ইনকিলাব মঞ্চের মুখপত্র এবং জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা ওসমান হাদির হত্যার মাস্টারমাইন্ড হিসেবে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহীন আলম ওরফে শাহীন চেয়ারম্যানের নাম উঠে এসেছে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। প্রতিবেদনে গোয়েন্দা সূত্রের দাবি উল্লেখ করে বলা হয়, কিলিং মিশন বাস্তবায়নে অর্থ ও অস্ত্রের যোগানদাতা ছিলেন শাহীন চেয়ারম্যান নিজেই। এছাড়া চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে তার সহযোগী হিসেবে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পেয়েছে তদন্ত সংশ্লিষ্টরা, যাদের মধ্যে কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা। এমন তথ্য নিশ্চিত করেছে গোয়েন্দা সংস্থা দায়িত্বশীল একটি সূত্র জানায়, শাহীন চেয়ারম্যান ছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদকে সন্দেহে খুঁজছে পুলিশ। প্রাপ্ত তথ্য অনুযায়ী হাদির উপর হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালিয়ে যেতে সহায়তা করেছে এই হামিদ। জুলাই বিপ্লবে হাদির ভূমিকা এবং গত বছর 5 আগস্টের পর থেকে তার বিভিন্ন বক্তব্য ও সামগ্রিক কর্মকাণ্ডে ফ্যাসিস্ট লীগ চরম ক্ষুব্ধ ছিল। ফ্যাসিস্টরা হাদিকে তাদের জন্য বড় বিপদ হিসেবে চিহ্নিত করে। এরপর হিটলিস্টে প্রথম টার্গেট হিসেবে হাদিকে হত্যার ছক করা হয়। জানা যায়, শাহীন আহমেদ দীর্ঘদিন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তবে তিনি মাফিয়া টিম নামে বেশি পরিচিত। হাসিনার আমলে তিনি ছিলেন সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর ডান হাত। চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্রধারী হিসেবে তার নাম পুলিশের খাতায় অনেক আগে থেকেই তালিকাভুক্ত ছিল। বহুবিধ সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকলেও তিনি দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন এবং প্রশাসন তাকে সমীহ করে চলত। এসব প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। স্থানীয়রা জানান, 5 আগস্টের পট পরিবর্তনের পর শাহীন চেয়ারম্যান সীমান্ত পার হয়ে ভারতে চলে যান। সেখানে দীর্ঘদিন চুপ থাকলেও গত 3-4 মাস ধরে তিনি আবার খোলস ছেড়ে পুরনো চেহারায় আবির্ভূত হন। সম্প্রতি দেশের ভেতরে লীগের হিটলিস্ট প্ল্যান বাস্তবায়নে বিভিন্ন অ্যাপে মুঠোফোনে দেশে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বলেন, কয়েকটি হোয়াটসঅ্যাপ কল ও SMS-এর সূত্রে হাদির হত্যা শাহীন চেয়ারম্যানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ঘটনার আগে ও পরে কিলারদের সঙ্গে পলাতক ছাত্রলীগ নেতা হামিদের একাধিকবার যোগাযোগেরও প্রমাণ মিলেছে। এছাড়া ভারতে পলাতক থাকা আরও কয়েকটি গ্রুপ অ্যাপস ব্যবহার করে ঢাকা থাকা স্লিপার সেলের সদস্যদের কাজ সমন্বয় করেছে, যাদের অনেকেই বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে। সূত্র আরও জানায়, হাদি হত্যা মামলা তদন্তের সন্দেহজনক তালিকায় কয়েকজন রাজনীতিকের নামও উঠে এসেছে। এ বিষয়ে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চলছে। এজন্য গ্রেপ্তারকৃত আসামিদের তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার টিমের সঙ্গে যৌথভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি পলাতক শাহীন চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কেরানীগঞ্জের 2 ছাত্রলীগ নেতাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।